প্রথমেই শুরু করি তিনটে কমন প্রিপোজিশন দিয়ে, ইন, অন, অ্যাট। হ্যাঁ, তো প্রথমে আমরা ইন এর ব্যবহার বুঝি। ইন মানে আমরা জানি যে মধ্যে, অ্যাকচুয়ালি ইন মানে এনক্লোজড ওয়েতে বোঝায়। এনক্লোজড মানে আবদ্ধ সেন্সে। কিরকম? আমি যদি বলি আই অ্যাম ইন মাই হাউস নাও, তো আমি আমার ঘরের মধ্যে রয়েছি। ওকে, এনক্লোজড আবদ্ধ, কিছুটা সেমি এনক্লোজড বোঝাতে পারি। যেরকম একটা উদাহরণ দিই, দ্য বটল ইজ ইন মাই হ্যান্ড। আমি পুরোটা আবদ্ধ, পুরোটা এনক্লোজড নয়, বাট উই ক্যান সে দ্য বটল ইজ ইন মাই হ্যান্ড। বোঝা গেল এনক্লোজড ব্যাপারটা? ক্লিয়ার? নেক্সট বলি, ইনের আরেকটা ইউজ আমরা জানি যে লার্জার, কোনো বড় কিছুর ক্ষেত্রে। কিরকম? বড় জায়গার ক্ষেত্রে ইন বসে। গ্রামার বইতে আমরা ছোট থেকে পড়ে থাকি। কারেক্ট? আই লিভ ইন ব্যারাকপুর। অবভিয়াসলি শ্যামনগরের থেকে ব্যারাকপুর অনেক বড়। দ্যাট ইজ দ্য সাব ডিভিশন অ্যাকচুয়ালি। সো আই লিভ ইন ব্যারাকপুর। ক্লিয়ার? তো বড় জায়গার ক্ষেত্রে, এমনকি বড় সময়ের ক্ষেত্রে ইন বসে। কিরকম? বড় লং ডিউরেশন বোঝালেও ইন বসে। বিকজ আমি যদি বলি, কারণ আমরা কি জানি যে সাল বা হ্যাঁ, সালের আগে আমরা ইন বসাই, ইন 2018, ইন 2025। বাট কেন? কারণ সালটা 365 দিনের। কিন্তু যখন আমরা স্পেসিফিক ডেট ইউজ করি তখন আমরা ইন বসাই না, তখন আমরা অন বসাই। আমরা যত লার্জ থেকে স্মলের দিকে যাব, আমরা ইন, দেন অন, দেন অ্যাট। যেরকম বলি, সাপোজ আমি বলছি, টেক ইট অ্যাজ এন এক্সাম্পল, যে I came here in 2021 on, দেন আমি ডেটটা মেনশন করলাম, on 3rd January at 3 PM। বোঝা গেল? সালটা বড় পিরিয়ড, সালটা 365 দিন। যখন স্পেসিফিক ডেট ইউজ করছি তার আগে অন বসাচ্ছি, অ্যাট একদম টাইমের আগে বসাচ্ছি। তো আমরা লার্জ থেকে একদম ছোট দিকে গেলাম। এই যে একটা ফর্মুলা স্ট্রাকচার, এটা হয়তো অনেকেই বলবে না এইভাবে। ক্লিয়ার? বোঝা গেল ইনের ব্যবহার, বেসিক ইনের ব্যবহার এইটুকুই। সো ইনের ব্যবহার হয়ে গেল, ইনের ব্যবহার আমরা বুঝতে পারলাম। এবার ফিরে আসি অনে। বেসিক অনের যে ব্যবহার সেটা হলো হচ্ছে সারফেস। দ্য পেন ইজ অন মাই হ্যান্ড, অন মাই পাম। অর আই ক্যান সে দ্য পেন ইজ অন দ্য টেবল, অন দ্য টেবল বিকজ টাচ করে আছে, সারফেস। ক্লিয়ার? দ্যাট ইজ বেসিক অনের ফার্স্ট ব্যবহার। সেকেন্ড কি? স্পেসিফিক ডেজ অর ডেট, তার আগে অন বসে। আমরা সবাই জানি স্পেসিফিক ডেট বা ডেজের আগে অন বসে। কারেক্ট? থার্ড থিং, যেটা একটু আনকমন বাট আই থিঙ্ক আমরা জানি, আমরা স্পেসিফিক কিছু লিম্বস বা অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে আমরা অন ব্যবহার করি। আই এম ওয়ারিং আ ওয়াচ অন মাই রিস্ট, অন মাই রিস্ট। সো আর কি বলতে পারি? আই অ্যাম ওয়ারিং দ্য রিং অন মাই ফিঙ্গার, অন মাই রিং ফিঙ্গার। ক্লিয়ার? তো স্পেসিফিক কিছু অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রেও আমরা কিন্তু অন ব্যবহার করি। এটুকু বোঝা গেল। অনের আরেকটা ইউজ আছে। অন মানে কোনো কিছু অ্যাক্টিভ বোঝানো হয়। হ্যাঁ, অ্যাক্টিভ। কিরকম অ্যাক্টিভ? আমরা সবাই সিনেমা দেখি, পুরোনো দিনের সিনেমাতে আরো বেশি ইউজ হয় ব্যাপারটা। একটু ডেসক্রাইব করে বলি। কোনো ডাক্তার অপারেশন করছে, অপারেশন থিয়েটারের বাইরে এসে বলে দ্য পেশেন্ট ইজ নো মোর, তাই তো? অ্যাকচুয়ালি যখন অপারেশন থিয়েটারের বাইরে যখন আমরা দেখি, একটা সবুজ আলো জ্বলে, একটা লাল আলো জ্বলে। সবুজ আলো মানে অপারেশন হচ্ছে। কারেক্ট? মানে অপারেশন তখন অনগোয়িং, দ্যাট ওয়াজ অ্যাক্টিভ। কারেক্ট? সো তখন অন। তো আমি যদি বলি দ্য অপারেশন ইজ অন, মানে অপারেশন হচ্ছে। অন মানে কন্টিনিউ সেন্সে বোঝানো হয়। দেখবে অনেক ইনস্টিটিউশনের বাইরে লেখা থাকে দ্য রেজিস্ট্রেশন ইজ অন, হায়ারিং ইজ অন, মানে কি হায়ারিং চলছে। ঠিক আছে? এর সাথে আরেকটা তথ্য দিয়ে রাখি। একটা ফ্রেজ আমরা ইউজ করে থাকি, অন অ্যান্ড অন। ইউ আর টকিং অন অ্যান্ড অন, তুই কন্টিনিউ কথা বলে যাচ্ছিস, অন অ্যান্ড অন, এটাও ইউজ হয়। ঠিক আছে? তো যদিও স্কুল লেভেলে আমরা পাবো না অন অ্যান্ড অন এই ইউজগুলো, বাট স্টিল উই শুড নো। বোঝা গেল? অন মানে অ্যাক্টিভ সেন্সেও বোঝানো হয়। ইয়েস, আই এম অন, ইউ ক্যান গিভ মি এনি অ্যাসাইনমেন্ট, আই এম অন। ইট মিনস আই এম অ্যাক্টিভ, আই এম রেডি। ক্লিয়ার করতে পেরেছি অনের ব্যবহার? এইটা গেল অন। নেক্সট আসি অ্যাট। ইন বুঝলাম, অন বুঝলাম, অ্যাটে আসছি। অ্যাট সবসময় স্মল অ্যান্ড স্পেসিফিক, দুটো টার্ম মনে রাখবে। স্মল অ্যান্ড স্পেসিফিক মানে নির্দিষ্ট, ছোট এবং নির্দিষ্ট করে বোঝানোর জন্য। আমি যদি বলি, তোমাদের উদ্দেশ্যে বলি, মিট মি অ্যাট দ্য পার্ক,
আর যদি বলি মিট মি ইন দ্য পার্ক, দুটো ডিফারেন্স আছে। কোথায় ডিফারেন্স আছে? সেন্সে আছে। মিট মি অ্যাট দ্য পার্ক মিন্স আমি পার্কে, স্পেসিফিক্যালি পার্কের কথাই বলছি, আর মিট মি ইন দ্য পার্ক মানে আমি পার্কের এনিওয়্যার উই ক্যান মিট, এনিওয়্যার। ক্লিয়ার? পার্ক অনেক বড়, এনিওয়্যার উই ক্যান মিট। বাট যখন আমি বলছি মিট মি অ্যাট দ্য পার্ক মিন্স আমি ইন্ডিকেট করছি কোনো স্পেসিফিক এরিয়া অফ দ্য পার্ক। ক্লিয়ার করতে পেরেছি? হি ইজ অ্যাট অফিস, অ্যাট রুম মিন্স আমি স্পেসিফিক্যালি সেই রুমের কথা বলছি। আই ওয়াজ ওয়েটিং অ্যাট দ্য ডোর, অ্যাট দ্য ডোর। ক্লিয়ার? আমি স্পেসিফিক্যালি ডোরের কাছেই ওয়েট করছি, আই ওয়াজ ওয়েটিং অ্যাট দ্য ডোর। ক্লিয়ার? এটা হচ্ছে অ্যাট এর মেইন সেন্স। কি বললাম? স্মল অ্যান্ড স্পেসিফিক। অনের ক্ষেত্রে তো বলে দিলাম, ইনের কথাও বললাম, ইন এনক্লোজড ওয়েতে, বিগার সেন্সে। অ্যাট এর আরেকটা মানেও জানি, দিক বোঝায়, অ্যাট নর্থ, অ্যাট ইস্ট, এটা আমরা বেসিক জানি। ক্লিয়ার? এইটুখানি বোঝা গেল। অ্যাট নুন, নুনের আগে স্পেসিফিক্যালি অ্যাড বসে, নাইটের আগে স্পেসিফিক্যালি অ্যাড বসে। ক্লিয়ার? আরেকটা জিনিস বলি, অনেকে ইউজ করে অ্যাট দ্য উইকেন্ড, আবার অনেকে ইউজ করে অন দ্য উইকেন্ড বা অন উইকেন্ড, রাইট? সো অ্যাকচুয়ালি দুটোই ঠিক, বাট যখন আমরা উইকেন্ডের আগে অন বসাচ্ছি দ্যাট ইজ অ্যাকচুয়ালি আমেরিকান। ওকে, হ্যাঁ, দ্যাট ইজ আমেরিকান। আর যখন আমরা যখন অ্যাট বসাই দ্যাট ইজ ব্রিটিশ। এটুখানি ক্লিয়ার। সানরাইজের আগে আমরা অ্যাট বসাই, অ্যাট সানরাইজ। স্পেসিফিক ইভেন্ট মাথায় রাখবে। কিরকম? নির্দিষ্ট করে কোনো ইভেন্টের নাম। আই ওয়াজ অ্যাট রামনবমী র্যালি, বোঝা গেল? আমি রামনবমী র্যালিতে ছিলাম। স্পেসিফিক। তুই কোথায় ছিলিস? আমি রামনবমী র্যালিতে ছিলাম। ক্লিয়ার? আই ওয়াজ অ্যাট মাই শুট, আমি শুটে ছিলাম, মানে শুট করতে গেছিলাম। ঠিক আছে? স্পেসিফিক ইভেন্টের ক্ষেত্রে আমরা অ্যাড বসাই। এটুখানি বোঝা গেল। আরেকবার একটুখানি রিভাইজ করে দিচ্ছি। ইন বিগার সেন্সে, অন একটু ছোট সেন্সে বোঝায়, অ্যাট আরো স্মল অ্যান্ড স্পেসিফিক, নির্দিষ্ট করে বোঝায়। ইন বড় জায়গা, কোনো লার্জার টাইম ডিউরেশন যেমন ইয়ার। অন একটু ছোট, মানে স্পেসিফিক কোনো ডেটের আগে অন বসে, ছোট জায়গার উপরে টাচ করা অন বসে। কিন্তু অ্যাট ভেরি স্পেসিফিক প্লেসের ক্ষেত্রে অ্যাট বসে, এবং স্পেসিফিক অ্যান্ড স্মল নির্দিষ্ট করে বোঝায় অ্যাট। এটুখানি ক্লিয়ার। একটা এক্সেপশন বলবো এখন, যে জায়গাগুলোতে আমরা মিস্টেক করি। এখন যেটা বলছি এক্সেপশন। আই রিড দ্য নিউজ ইন দ্য পেপার। আরেকটা বলছি, আই রিড দ্য নিউজ অন ইন্টারনেট। এবার প্রশ্ন জানতে পারে, ইন দ্য পেপারটা আমরা বুঝলাম, পেপারের মধ্যে থেকে পেয়েছি কোনো একটা নিউজ, আমরা এখানে ইউজ করেছি, ঠিক আছে, লজিক্যালি কারেক্ট কোথাও না কোথাও, ঠিক আছে। কিন্তু অন দ্য ইন্টারনেট এইটা আবার কিরকম? ইন্টারনেটের উপরে পেয়েছি না, খাতায় লিখে রাখবে স্পেসিফিক্যালি যে ই মিডিয়ার মধ্যে কি কি পড়তে পারে, বা কোনো ইলেকট্রনিক গেজেটস, এবং সেটা রিলেটেড কোনো কিছু থেকে যদি আমরা কোনো নিউজ পাই, কোনো কিছু জানতে পারি, তার আগে অন বসে। আমি যদি বলি I read the news on internet, I read the news on Twitter handle, on YouTube, on Facebook, on website, on my mobile একটা গেজেট, স্টিল অন বসবে। on PC, কম্পিউটারের কথা বলছি। সো ক্লিয়ার? তার আগে অন বসে, তাহলে বুঝলাম ইলেকট্রনিক মিডিয়ার আগে অন বসছে। আর ইন তো জানি, ইন দ্য পেপার অর সামওয়্যার এলস, ঠিক আছে। তো অন ইলেকট্রনিক মিডিয়ার আগে বসে, দিস ইজ ইউ ক্যান সে কাইন্ড অফ অ্যান এক্সেপশন, বাট মনে রাখতে হবে, ঠিক আছে। যে কোনো ইলেকট্রনিক মিডিয়া, ওয়েবসাইট হতে পারে, কম্পিউটার হতে পারে, তার আগে অন বসবে। ইন, অ্যাট, অন, তিনটের কনফিউশন আই বিলিভ ক্লিয়ার।